ওয়ার্ল্ড ক্লাস গোলের অ্যাসিস্টের যদি তালিকা করা হয় তাহলে 10-এর মধ্যে জায়গা করে নেবে লেস্টন কোলাসোর এই অ্যাসিস্টটা। আজকে ডুরান্ড কাপের প্রথম মোহনবাগানের ম্যাচে, ডার্বি ম্যাচে মোহামেডানের এগেনস্টে এইরকম একটা অ্যাসিস্ট করে সত্যি কিন্তু নজর কাড়ল লেস্টন কোলাসো। তার সাথে রয়েছে তার অ্যাড করা ফ্রি কিক। এবং সত্যি কি আজকে আপুইয়াকে রেড কার্ডটা দেওয়া উচিত ছিল? চলো আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। তো আজকে ডুরান্ড কাপের প্রথম মোহনবাগানের অভিষেক হলো এই প্রথম ম্যাচে, তাও আবার ডার্বি মোহামেডানের এগেনস্টে। এবং এই ম্যাচটা নিয়ে মোহনবাগানের এই পার্টিসিপেন্ট করা নিয়ে অনেক একটা ডামাডোল ছিল চারিদিকে। মোহনবাগান আদৌ ডুরান্ড কাপ খেলবে কি না, এবং ডুরান্ড কাপ কমিটিও মোহনবাগানকে ডাকে, তারা তাদের বিদেশি খেলাবে না, সেকেন্ড টিমটা খেলাবে বলছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত মোহনবাগান যা কম্বিনেশন ওয়াইজ টিম বানিয়েছে, তাদের সেকেন্ড টিম দিয়ে কিছু প্লেয়ার এবং প্রথম থেকে ফার্স্ট টিম থেকে কিছু প্লেয়ার, ভারতীয় প্লেয়ারদের নিয়ে একটা কম্বিনেশন করে ভালো কিন্তু টিম বানিয়েছে। এখনও কিন্তু কোনো বিদেশি সেইভাবে রেজিস্টার নেই ডুরান্ড কাপে। আমার যতদূর জানা, ভুলও জানা হতে পারে, আমি যতদূর জানি বিদেশি নেই। ভারতীয় টিমটাকেই, ভারতীয় প্লেয়ার টিমটাকেই এমন কম্বিনেশন করেছে যাতে তাদের টিমটা আরও স্ট্রং হয়। মানে নিচু বি টিমের প্লেয়াররাও ওপরের অংশে এসে খেলে বা বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে তাদের কনফিডেন্স বুস্ট করতে পারে, এবং ফার্স্ট টিমের প্লেয়াররাও নিজেদের ঝালিয়ে নিতে পারে। এবার চলে আসি মোহামেডান স্পোর্টিংয়ে। মোহামেডান স্পোর্টিংয়েও সেরকম অন্যথা নেই। সিএফএল এর বেশ কিছু প্লেয়ারদের থেকে কিছু পরিবর্তন এনে ডুরান্ড কাপে কিছু একটা অল্প পরিবর্তন করে দু চারটে প্লেয়ারের তারা কিন্তু তাদের টিমটা নামায়। সেরকম মোহামেডান এরকম এবছর ছন্দে নেই, যেমন কলকাতা ফুটবল লিগেও তেমন কিন্তু ডুরান্ড কাপেও। কিন্তু তারাও কিন্তু আজকে বেটার পারফরমেন্স করেছে, সেটা আমাকে বলতেই হবে। খেলার শুরুতেই কিন্তু আমরা দেখি মোহনবাগান দুরন্ত আক্রমণে আসে। অনিরুদ্ধ থাপা এবং সুহেল ভাট, তাদের পারফরমেন্স সত্যি নজর করা। কিন্তু তার থেকে বেশি নজর কেড়েছে লেস্টন কোলাসোর ফ্রি কিক। লেস্টন কোলাসোর অনবদ্য ফ্রি কিক যেন CR7-এর ছোঁয়া বা ভর তার উপর পড়েছে। দুরন্ত গোল, এবং সেই গোলে আমাদের সবারই কিন্তু নজর ছিল। এবং তারপরেই সেই ঘটে যায় যে না হওয়া ঘটনা। আপুইয়াকে পেছন দিক থেকে পুশ করা হয়, এবং ফুটবলের রুলস অনুযায়ী পেছন দিক দিয়ে কোনো প্লেয়ারকে পুশ করলে বা ফাউল করলে তাকে কিন্তু সেই প্লেয়ারকে কার্ড দেওয়া হয়। রেড কার্ড না দেওয়া হলেও ইয়েলো কার্ড দেখিয়ে তাকে সাবধান করা হয়। কিন্তু আপুইয়া পড়ে গিয়ে উঠে হালকা তর্ক করার জন্য আজকে রেফারি আপুইয়াকেই রেড কার্ড দিয়ে দেয়। সত্যি এটা মানে বিশ্বাস করার মতন নয়, এবং রেড কার্ড দেওয়ার মতন সেখানে কোনো রকম কোনো পরিস্থিতি কিন্তু ঘটেনি। তো মোহনবাগানের রেড কার্ড একটি চলে আসে, সেটা আপুইয়া খেয়ে যায়, এবং তার জন্য মোহনবাগান হয়ে যায় 10 জনে। এবং 10 জনে থাকা মোহনবাগান একটু মাঝমাঠে নিজেদেরকে গঠন করতে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য একটা ভালো গোল তুলে নেয় সুযোগ সন্ধানীভাবে মোহামেডান স্পোর্টিং। ভালো গোল, বেটার গোল, বেশ পাওয়ারফুল শট, এবং শট থেকে ফিরতি বল থেকে একটা ভালো গোল করে। এবং তারপরেও কিন্তু মোহামেডান চেষ্টা করেছিল, মানে যেই সময়টা মোহনবাগান নিজেকে গঠন করছে সেই সময় কিন্তু মোহামেডান মানে চেষ্টা করছে কনভার্ট করার গোলটাই। খুব ভালো একটা বিষয়, মানে যেহেতু জানে মোহামেডান সেরকম অভিজ্ঞ প্লেয়ার তাদের নেই, অপরদিকে মোহনবাগানের অনেক ভালো মানের অভিজ্ঞ প্লেয়ার, তাদের কনফিডেন্সটা অনেক বেশি। সবচেয়ে বড় কথা, মোহামেডানের প্লেয়ারের মধ্যে কোয়ালিটি আছে কিন্তু, এবং মোহনবাগান প্লেয়ারের মধ্যেও কোয়ালিটি আছে। কোয়ালিটি ওয়াইজ তাদের কিন্তু কোনো কম্পিটিশন নেই, তারা কিন্তু সব জানে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্স। মোহনবাগান প্লেয়াররা অনেক বেশি ম্যাচ খেলেছে, বড় জায়গায় বড় প্ল্যাটফর্মে ম্যাচ খেলে, তার জন্য তাদের কনফিডেন্সটা বুস্ট রয়েছে, তার জন্য তারা ইজিলি খেলতে পারছে। তো যাই হোক, কামব্যাক করে খুব শীঘ্রই মোহনবাগান। এবং কামব্যাকটা কীভাবে? কামব্যাকটা হচ্ছে সেই ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্টের সাথে, লেস্টন কোলাসোর সেই অ্যাসিস্ট এবং সুহেল ভাটের গোল অসামান্য 2-1 এগিয়ে যায় মোহনবাগান। তারপরে লাস্টের দিকে একটা পেনাল্টি পেয়ে যায়, সেখানেও লেস্টন কোলাসো দারুণ ফিনিশ। তারপরেই বাজিমাত 3-1 ডার্বি জয় সবুজ মেরুনের। কেমন লাগলো আজকে ডার্বি? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুখে থাকবেন, খেলতে থাকবেন ফুটবল, সাথে সব খেলো। টাটা।